রাখো কেনা কাটা ইনকামে পড়ছে ভাটা কপালটা বড়ই মন্দ উপরি সব কামাই বন্ধ আয়ান এন্ড মাহিন চলেন দলে ওকে আমরা কোথায় যাচ্ছি ঈদের মার্কেট করতে ঈদের মার্কেট করতে ওকে চলো চলো ওকে এক নামে অবশেষে আব্বু আমাদেরকে ঈদের মার্কেট করতে নিয়ে আসলো। তোমার আব্বুর এত দিনের সময় হয়েছে আমাদেরকে মার্কেট করানোর জন্য। যাই হোক, প্রথমে আয়ন মাহিনের জন্য জুতা কিনে নিব। আমার তো সবগুলা জুতাই পছন্দ হচ্ছে, যেটা পায়ে পড়তেছি সেটাই আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু আব্বু আম্মুর পছন্দ হচ্ছে না। ফাইনালি এক জোড় জুতা সবার পছন্দ হয়েছে। তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে পছন্দ মতো জুতা পেয়ে মহা খুশি, তাই না? জি আম্মু, ঠিক বলছেন। ওকে চলো এবার মাহিনের জুতা কিনে নিই। ওকে চলেন। ইয়েস, এখন আমি জুতা কিনতে, তাই না? মুই তো নাইটটা নেই, ঢং দেখে বাঁচি না, নাচানাচি পরে কইরো, আগে জুতা কিনা নিও। পায়ে কি বলে, একটু নাচলে কি হয়? আমি তো তুত্তু মানুষ। আরে আমি তো তোমার ভালোর জন্যই বলছি। আমরা যদি দেরিতে যাই, সেই ফাঁকে দোকানের সব জুতা যদি শেষ হয়ে যায়, তখন তুমি নতুন জুতা কিভাবে কিনবা? হয়েছে হয়েছে, দুই ভাই চুপ করো। তোমাদের জুতা কিনা শেষ, এবার চলো তোমাদের বাকি আইটেমগুলো কিনে নেই। মিনি কক্সবাজারে গিয়ে আমি আমার চশমা হারিয়ে ফেলেছি। এই পর্যন্ত কয়টা চশমা হারাইছো? অনেকগুলা, হিসাব নাই। আমি পালো, আমার তো মায়াই না। আমি কেন যেন আমার চশমা হারিয়ে ফেলি। যাই হোক, আব্বুকে বলে আমি আবার একটা নতুন চশমা কিনে নিলাম। ওকে চলো এবার তাহলে তোমাদের ঈদের কাপড় কিনে নেই। ইয়েস মাম্মি। প্রথমে আয়ন মাহিনের জন্য টি শার্ট কিনে নিচ্ছি। আপু তো পায়ে মাপ নিতে, আমার মনে হয় আপু আমার জন্য কাপড় কিনবে না। আরে বুকা, কিনবে কিনবে। তোমার জন্য কাপড় না কিনলে তোমার জন্য ঘরে কি আর শান্তিতে থাকা যাবে? আব্বু আমার মাপ নিচ্ছে, তার কারণ হলো আব্বু প্রথমে আমার জন্য কাপড় কিনবে, এরপর তোমার জন্য কাপড় কিনবে, তখন তোমার মাপ নিবে। ঠিক বলেছেন ভাইয়া। আপু এখন আমার মাপ নিতে, তাই মানে এখন আমার জন্য কাপড় কিনতে। এবার আমাদের ঈদের মার্কেট নিয়ে তেমন কোনো ঝামেলাই ছিল না। আমি অনেক আগে কাপড় কিনে টেলারের কাছে দিয়ে দিয়েছি, আর আয়নের বাবাও আয়নের বাবার কাপড় পছন্দ মতো কিনে নিয়েছে। আর আয়নের ছোটো মার জন্য এবার আমরা কাপড় কিনি নাই, টাকা পাঠিয়ে দিয়েছি। আয়নের ছোটো মার পছন্দ অনুসারে কাপড় কিনে নিবে। শুধু বাকি ছিল আয়ন মাহিনের কাপড়। তো আলহামদুলিল্লাহ আয়ন মাহিনের কাপড় কিনা শেষ, তাই বলা যায় আমাদের সবার ঈদের মার্কেট কমপ্লিট। আম্মু আমাদের পাঞ্জাবি কেনার ভিডিওটা তো দেখলাম না। আমিও বুঝতে পারতেছি না, আমার তো মনে হচ্ছে আমি ভিডিও করছি, কিন্তু এখন দেখি নাই। আমার মনে হয় ভিডিওতে ক্লিক করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমাদের একদিন ইফতারি রেস্টুরেন্টে করার কথা ছিল, কিন্তু আয়নের বাবার সময় হয়ে ওঠে নাই, তাই আমরা রেস্টুরেন্টে ইফতারি করতে পারি নাই। আজকে যেহেতু সন্ধ্যার পর বের হয়েছি, তাই রাতের খাওয়া দাওয়া রেস্টুরেন্টই করে নিব। আমাদের ভাগ্যটাই খারাপ, কসবা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ভাবলাম সেখানেই খাওয়া দাওয়া করবো, কিন্তু সেখানে কারেন্টের অভাবে কিছুই পেলাম না। এরপর চলে আসলাম কসবা রেল স্টেশনের কাছে, এখানে হান্ডি বিরিয়ানির একটা রেস্টুরেন্ট আছে। আমি তো আগে হান্ডি বিরিয়ানি খেয়েছি, যেহেতু আম্মু হান্ডি বিরিয়ানি খাইনি, তাই আমরা সবাই ঠিক করলাম আমরা হান্ডি বিরিয়ানি খাবো। আম্মু, এবার আপনি বললেন হান্ডি বিরিয়ানি খেয়ে আপনার কাছে কেমন লেগেছে? তোমরা তো বলছিলে হান্ডি বিরিয়ানি নাকি মজা না, কিন্তু এত বাজে না। আমার কাছে তো ভালোই লাগছে। আসলে আম্মু, আগের হান্ডি বিরিয়ানিটা এত মজা ছিল না, এই রেস্টুরেন্টের হান্ডি বিরিয়ানিটা অনেক মজার। আলহামদুলিল্লাহ, আজকের সন্ধ্যাটা অনেক ভালো কেটেছে। একদম ঠিক বলেছ, শেষ মুহূর্তে জমজমাট ঈদ শপিং, সেই সাথে রেস্টুরেন্টের খানাপিনা। খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আব্বু তো শুধু পাঞ্জাবি কিনেছে, তাই বাসায় ফেরার সময় আব্বু আবার নিজের জন্য একটা টি শার্ট কিনে নিল। যাই হোক, এখন আমরা অটো করে চলে যাচ্ছি বাসায়। তোমার পাঞ্জাবি সুন্দর কিনা? এটা আমি তো বলতে হবে। আয়ন মাহিন কি করো? কি করো? কি হইছে? ঈদের কাপড়গুলো দেখতেছি। আমাদেরকেও দেখাও। না না, আপনি সব সময় আমাদের ঈদের কাপড় দেখাই ফেলেন, আর আমাদের ঈদ পুরান হয়ে যায়।
ছোট মা প্রত্যেক ঈদেই বলে আমাদের ঈদের কাপড় নাকি দেখা ফেলছে, আমাদের ঈদের কাপড় নাকি পুরান হয়ে গেছে, আমরা ঈদে নাকি পুরান কাপড় পরি। সেজন্য ঈদের কাপড় দেখাবো না? না না কখনো না। এবার আমি আর আমার ঈদের কাপড় দেখাবো না। হ্যাঁ মাহিন, দেখাবো না ঈদের কাপড়? না ও মা গো, দুনু ভাই ঈদের কাপড় দেখাবো না? না আমাদের ঈদ পুরান হয়ে যাবে না গো মাহি। বলতে তো তোমার সুরুমা বলবে ঈদ পুরান হয়ে গেছে, তোমাদের ঈদের কাপড় দেখে ফেলছে ঈদের আগে। আরে বাবা রে, তাহলে তোমরা তোমাদের ঈদের কাপড় দেখাবে না? কখনো না। কখনোই দেখাবে না? না। শিওর? জি শিওর। কি হয়েছে? আমাদের ঈদের মার্কেট শেষ, আমরা অনেক খুশি। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। এই ছিল তোমাদের মনে।